লবণচড়া থানার সম্মানিত আমির, উপস্থিত লবণচড়া থানার সম্মানিত সেক্রেটারি সহ সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ইকামতের দিনের জন্য বাছাই করেছেন, কবুল করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলনের একটি অন্যতম কর্মসূচি হচ্ছে আমাদের প্রশিক্ষণ কর্মসূচি, যেটি সবার জন্য গুরুত্বপূর্ণ। দেখবেন যে আমাদের সংগঠনের সেই আমিরে জামাত থেকে শুরু করে একেবারে অধস্তন পর্যন্ত সবার জন্যই কিন্তু প্রশিক্ষণ প্রোগ্রামটা বাধ্যতামূলক, তাই না? অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, রসিকতা করে যে আমিরে জামাতকে রিপোর্ট রাখে, তাই না? দায়িত্বশীল ভাইয়েরা কি রিপোর্ট রাখে? এই বিষয়টি এমন একটা বিষয়, যদি কেউ না রাখে, দেখবেন যে কেউ যদি এই ধারাবাহিকতা, এই নিয়ম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কারণে, একটা সময় দেখবেন যে সে তার মান ফল করবে, সে তার নৈতিকতাকে হারাবে। এরকম অনেক উদাহরণ আপনার আমার পাশে আছে। আমরা এমন একটা সময় পার করছি যে সময় ইমাম সাহেব মসজিদের মেম্বারের পাশে বসে জেনা করতেছে, সেরকম ঘটনা আমাদের সামনে আসতেছে না বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে। যে সময় মানুষ যাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করে তাদের কাছ থেকে প্রতারিত হচ্ছে, এইরকম একটা সময় আমরা পার করছি। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, কিন্তু এটাই বাস্তবতা যে মানুষ যখন তার নৈতিকতাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন সে আস্তে আস্তে ফল করবে, তখন সে অনৈতিকতার পথে ধাবিত হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কাদ আফলাহা মান যাক্কাহা, সফলকাম তারাই হবে যারা নৈতিকভাবে পরিশুদ্ধতা অর্জন করবে, যে নৈতিকভাবে আরো আগাইতে থাকবে। আর ওয়াকাদ খাবা মান দাসসাহা, ধ্বংস তারাই হবে যারা তার নৈতিকতাকে ধরে রাখতে পারবে। এই জন্য আমাদের সাবেক আমিরে জামাত শহীদ অধ্যাপক গোলাম আজম, ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আপনি নৈতিকতা কোন পর্যায়ে আপনি উপনীত হয়েছেন বলে মনে করেন? এমন পর্যায়ে একজন ব্যক্তি, তাই না, সংগঠনের আমিরে জামাতে যখন দায়িত্বে, তখন এই প্রশ্ন করা হয়েছিল। উনি বলেছিলেন তার উত্তরে যে নৈতিকতার মানদণ্ড যদি হয় একটা বিল্ডিং এর 5 তলা, তাহলে আমি এইটুকু বলতে পারি আমার মতো নগণ্য বান্দা 5 তলার প্রথম সিঁড়িতে কেবল পা রেখেছি। তার মানে নৈতিকতাটা এখনো কোথায় আছে? তাহলে অধ্যাপক গোলাম আজম যদি নিচতলায় পা রেখে থাকে, তাহলে আমাদের অবস্থা কোথায়? আমরা কি এখনো নৈতিকতার ধারে কাছে আছি? নাই। কেন নাই? অনেকগুলো কারণ আছে। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের কর্মকাণ্ডগুলো আমরা আল্লাহকে খুশি করার জন্য করি বটে, বাট প্রকৃতভাবে আমরা চিন্তা করি না যে আমার এই কর্মকাণ্ডের বিনিময়ে আল্লাহ খুশি হচ্ছেন কিনা। আমি কি সত্যি আল্লাহকে খুশি করতেছি না অন্য কাউকে খুশি করার জন্য আমি এই কাজগুলো করছি? কারণ একটা বিশ্বাস সবার মধ্যে আছে, এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। এই বিশ্বাস যদি সবার মধ্যে থাকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব জানেন। জাহরা ওয়া মা ইয়াখফা, যা আমি প্রকাশ্যে করি, যা আমি গোপনে করি, এই অনুভূতি যদি আমার মধ্যে থাকে, তাহলে কি ভুল যে কেউ ভাই দেখতেছে না, থানা আমি দেখতেছে না, ওয়ার্ড আমি দেখতেছে না, সবাইকে ফাঁকি দিচ্ছে, এগুলো ঠিক আছে। কিন্তু একজনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, যিনি আমার প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু তিনি দেখছেন। আমি এখানে বসে যা কিছু করতেছি তাও দেখতেছেন, আমি বাথরুমে বসে যা করতেছি তাও দেখতেছেন, আমি একেবারে গোপনে যা কিছু করছি, ছোট হোক বড় হোক, সবই আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এই অনুভূতি সহকারে আমরা কাজ করতে পারি, এই জন্য আমাদের নৈতিক মান বাড়ে। আর আরেকটি বিষয় হলো আমরা বিশ্বাস করি বাট অনুভূতিতে আনতে পারি না। আমি খুব তাড়াতাড়ি আমি দুনিয়া থেকে বিদায়। সবাই একটু চিন্তা করেন যে আর কয় বছর জীবিত আছে বলেন? কেউ এখন বলেন যে আমি 5 বছর পরে ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে, আগামীকালকে আপনার সাথে আবার দেখা হবে, এই নিশ্চয়তা আছে? বলেন, কেউ নিশ্চয়তা দিতে পারবেন? 5-6 বছর আগে আমার এক আত্মীয় মারা গেছিল, সে বয়সে 40-42 বছর বয়স। আমি তাকে দেখতে গিয়েছিলাম, ক্যান্সার হলো, তো লাশের পাশে বসে কথা বলছি। তো যে মারা গেল তারই এক আপন খালু, তিনি জীবিত, বয়স 90+ এবং ভালো সুস্থ। উনি এসে পাশে বসে বলতেছে যে এতটুকু বাচ্চা ওর কি মরার বয়স হয়েছে? আমি তখন উত্তর দিলাম যে ওর মরার বয়স হয়েছে, আপনার হয় না, মৃত্যুর বয়স হয়েছে।
ওনাকে আমি প্রশ্ন করলাম, আপনি যে প্রশ্নটা করলেন যে ওর কি মরার বয়স হয়েছে, আপনার কাছে প্রশ্ন হলো মৃত্যুর বয়স কত? বা মরণের বয়স কত? কিছুক্ষণ পরে বলে যে না আসলে ভালো কথা বলছে। এখানে যারা বসে আছে সবাই কি দাড়ি পাকা হয়ে মারা যাবো? এই অনুভূতি আমাদের মধ্যে কাজ করে না। আমরা বিশ্বাস করি না বলতেছি, হ্যাঁ বলতেছি, মাথা নাড়ছি, সবই ঠিক আছে, কিন্তু এই অনুভূতি কাজ করে না। আমি একটু পরে চোখের সামনে দেখতেছি, তারপর আমার ভিতরে কাজ করে না যে অল্প সময় পরে আবারও এই পরিণতি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ব্যক্তির থেকে হতভাগ্য দুর্ভাগ্য আর কে হতে পারে যে অন্যের মৃত্যু দেখে তার জানাজা অংশগ্রহণ করে, তার দাফন করে, অচিরেই এই পরিণতি আমার জন্য অপেক্ষা করছে। এই চিন্তা, এই অনুভূতি জাগ্রত না থাকার কারণেই আমরা নৈতিকভাবে আমরা পথস্খলিত হয়ে যাই। আমরা ভুল করি, আমরা বিশ্বাস করি আমি মারা যাবো, এরপরে বারবার আমরা ভুল করি, আমরা তওবাও করি, আমরা বারবারও ভুল করি। যার কারণে কি হয়, আমরা আল্লাহ ক্ষমা পাচ্ছি, আমরা আল্লাহর রহমত পাচ্ছি না। কারণ আল্লাহর রহমত পাওয়া সত্য হলো আপনি জঘন্য অপরাধ করতে পারেন, কিন্তু আপনাকে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনাকে এইভাবে তওবা করতে হবে যে জীবনে আর অপরাধ করব না। সেইটা আমরা করতে পারি না। আমিও পারি, আমরা পারি। ফলে কি হচ্ছে যে আমরা আমাদের নৈতিক মানকে বৃদ্ধি করতে পারছি না। ভূমিকা একটা কথা বলে ফেললাম যে আমাদের এই শিক্ষা শিবিরগুলোর উদ্দেশ্য হচ্ছে এইটা, যে দায়িত্বশীল ভাইরা অথবা সংগঠন আমাদেরকে এটা জাগ্রত করতে চায় যে তোমাকে তোমার নৈতিক মান কারো উন্নত করতে হবে। আবার ওই কথাটা স্মরণ করাই, যদি বলে থাকেন যে আমি নিচতলা প্রথম সিঁড়িতে পা রেখেছি এবং সেই অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছেন, তাহলে আমাদের কতখানি বাকি আছে এটি মেহেরবানি করে আপনারা সবাই উপলব্ধি করার চেষ্টা করবেন। এবার আসল যে বিষয়, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সংগঠন পদ্ধতি। এই যে বইটা, এই বইটাকে আপনারা পড়েছেন? কেউ আছেন এই পর্যন্ত? থাকতে পারেন দু একজন। আমার অনুরোধ থাকবে যে আমরা যারা সংগঠন করি এখানে সবাই, আমি যতটুকু বুঝি আমরা অগ্রসর করবো সাধারণ থেকে আমাদের মান একটু ভালো। দেখা যাচ্ছে এই থানা হয়তো 200-300 কর্মী আছে, আজকে সেখান থেকে বাছাই করে আমাদের 100 জনের মতো এখানে নিয়ে আসছে। তার মানে আমাদের মান একটু ভালো, নিঃসন্দেহে দায়িত্বশীল ভাইদের দৃষ্টিতে আমাদের মান একটু ভালো। যাদের মান ভালো তাদের বাছাই করে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে ওই যে কথাটা আগে একবার বলেছিলাম, শুরুতে বললাম যে আমিরে জামাতকে রিপোর্ট রাখে অথবা জামাতকে পাঠচক্র হয়, এর জবাবটা এখনো সেই ছোট ছোট বইয়ে পাঠচক্র করে। চরিত্র গঠনের মৌলিক উপাদান আমিরে জামাত সহ কেন্দ্রীয় তাদের পাঠচক্রের বিষয়, সত্যের সাক্ষ্য। এখানে অনেকে আছে যে 30 বছর আগে থেকে এই বই পড়ে আসছে, তাই না? আমিও তো ছোট মানুষ, আপনাদের অনেকের থেকে আমি ছোট, আমার বয়স 47 হতে যাচ্ছে, তো আমিও তো মনে হয় 30 বছর আগে এই বই পড়েছি। আমি যখন শিবিরের সাথী হয়েছিলাম মনে হয় 14-15 বছর বয়স, তো ওই বই তো সাথী হতে হয়েছে। তার মানে কি 30-32 বছর আগে তো আমরাই পড়েছি, অনেকে 40 বছর আগে পড়েছে। তো সেই বইয়ে পাঠচক্র আমিও জামাতরা করে, একই বই বারবার পাঠচক্র করে। কেন? বারবার নাফসকে স্মরণ করতে দেয় যে তোমার চরিত্র ভালো করতে গেলে তোমাকে এই কাজগুলো করতে হবে, তাই না? এখানে যারা আছি আমরা কি জেনে বুঝে কেউ নামাজ কাজা করতে পারবো? কোন কারণে নামাজ জামাত মিস হতে পারে, নামাজ কাজা করা সম্ভব? আমাদেরকে মাদ্রাসা প্রতিদিন 5 বার ডাকে কেন একই ভাষায়? মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ভালো হয় না? আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে অন্য কিছু না বলে তাড়াতাড়ি আসো, আর কিছু তা বলতে পারছি না, কিন্তু প্রতিদিন 5 বার একই ভাষায় একই সুরে কেন ডাকে? তার মানে হচ্ছে আপনি যেন ভুলে না যান। এই জোহরের নামাজ পড়েছেন, আপনি আসরের আগেই ভুলে যেতে পারেন আল্লাহকে, এই জন্য আসরের আগে আবার ডাক দিচ্ছে যে তুমি আসো আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আসর পড়েছেন, মাগরিবের আগে আবার আপনি আল্লাহকে ভুলে যেতে পারেন, এই জন্য মাগরিবে আবার ডাক দেয় যে আসো আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তাহলে শিক্ষা শিবির প্রতিদিন হওয়া দরকার না? বলেন, একটা নামাজে যদি প্রতিদিন 5 বার ডাকা লাগে, শিক্ষা শিবিরে কয়বার হওয়ার উচিত তাহলে বলেন? প্রতিদিন হওয়া উচিত না? তো সংগঠন তো প্রতিদিন করে না, করলে তার খুঁজে পাওয়া যায়। এই জন্য নৈতিকতার এই বিষয়, যে বিষয়গুলো আছে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে ডাকতে হবে, আমাদেরকে করতে হবে।
আমার নিজে মাঝে মাঝে মনে হয় কি এরকম যে আল্লাহ যদি এমন করতেন যে এই যে মজ্জান ডাকতেছে হাইয়া আলাল ফালাহ, মানে কি কল্যাণের জন্য আসো, তো প্রতিদিন তো 5 বার আসি, কল্যাণ তো পাওয়া যায় না ভাই। যদি এরকম হইতো, আমার আবেগটা বলে যে মসজিদ থেকে বেরোবো, একটা প্যাকেট দেওয়া যাবে, তোমরা ডাকছিলাম কল্যাণের জন্য, এলাম কল্যাণ, তাহলে জিনিসটা ভালো লাগতো না যে নগদ পাচ্ছি। তো এই যে মজ্জান সাহেব আমাকে ডাকতেছে আর দিচ্ছেন, খালি ডাক, হাইয়া আলাল ফালাহ আসো, হাইয়া আলাল ফালাহ আসো, দেন, এটা দেবে কবে? কিয়ামতের দিন। আখিরাতের ময়দানে আমরা এগুলো বুঝে পাবো, তাই না? তখন আল্লাহ এক এক করে আমাকে সব, কোরআনে বলা আছে না এই কথা, এগুলো কি আমার কথা? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সব পাই টু পাই বুঝাই দেয়া হবে না। কোরআনেও কিন্তু এই কথা বলা আছে যে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি জান্নাতের জন্য দৌড়াইতে থাকো, হাঁটতে বলেন। দৌড়তে যেতে আমরা হোঁচট খাচ্ছি, দৌড়াতে যাই তাই আমরা জায়গা মতো পৌঁছাতে পারতেছি না। এই আয়াতটা ব্যাখ্যাটা আমি এইভাবে বুঝেছি, আমি ছোটবেলায় আমার বাসার পাশে নিকটে বড় মাঠ আছে, ওই মাঠে এখন আর দেখা যায় না, ওই মাঠে মজবা হতো, সাপ খেলা হতো, আর ওই বিভিন্ন অনেক কিছু বিক্রি করতো না ছোটবেলায়, আমি মধ্যে মধ্যে আমি দেখতাম এটা। ওই মাঠে পরে হচ্ছে আমাদের বাজার, আমার আম্মা অনেক সময় তখন 5 টাকা বা 10 টাকা দিয়ে বলতো যে আপু দৌড় দিয়ে যাও, যে এটা কিনে নিয়ে আসবো। এরকম বহুত দিন হয়েছে যে দৌড় দিয়ে যাইতে বলছে, দৌড় দিছি, যেই মজবাতে গেছি আপনি বাজার ভুলে, আমি দেখা গেলো ব্যাংকে সকাল 10টা থেকে দুপুর 2টা 3টা পর্যন্ত আমার আর খোঁজ না, তখন তো মোবাইল নেই, আমার পাঠাইছে বাজার করতে, আমি তো মজবা দেখতেছি। বলা হতো যে দৌড়ায় যাবা, তার মানে কি বলা দাঁড়াবা। আল্লাহ এই কথা বলেছেন যে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়াও আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য। তুমি যদি স্লো হয়ে যাও, তুমি যদি গতি হারা করো, তাহলে তুমি জান্নাত পর্যন্ত যেতে পারবে না। তুমি ওই সাপের খেলা, তুমি অন্য খেলা, তুমি এটা সেটা সব জায়গায় তুমি আটকে যাবে, তোমাকে শয়তান প্রতিপদ পথে আটকে দেবে। এই জন্য আমাদেরকে নৈতিক মান উন্নত করতে গেলে আমাদেরকে দৌড়াইতে হবে। আজকে দৌড়ানো